আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? ভালো আছি, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আজকে আমরা আলোচনা করব অনুশীলনী 14 3 নম্বরের খ নম্বর অঙ্কের সমাধান। একে একে আমরা 2 নম্বরের ক থেকে ঘ পর্যন্ত সমাধান করছি। গত ক্লাসে আমরা 3 এর ক করেছি, আজকে আমরা 3 নম্বরের খ সমাধান করব। তো আমাদেরকে এখানে দুটো জিনিস খেয়াল করতে হবে। একটা হচ্ছে এই অঙ্কটা কী অঙ্ক আছে, আর একটা দেখতে হবে আমাদের চিহ্নটা কী আছে। প্রথমত আমাদের দেখতে হবে, দেখি আমরা এখানে এই অঙ্কটা কী অঙ্ক। এখানে আছে ঘন্টা, মিনিট, সেকেন্ড, তার মানে বোঝাচ্ছে এই অঙ্কটা হচ্ছে ঘন্টা, মিনিট, সেকেন্ডের অঙ্ক। আর এখানে আছে বিয়োগ চিহ্ন, তার মানে এই ঘন্টা, মিনিট, সেকেন্ডের অঙ্কটাকে আমাদের বিয়োগ দিয়ে সমাধান করতে হবে, বিয়োগের মাধ্যমে সমাধান করতে হবে কাজ। তো ঘন্টা, মিনিট, সেকেন্ডের বিয়োগের অঙ্ক করতে গেলে আমাদেরকে ওই সাধারণ বিয়োগের মতোই খেয়াল করতে হবে যে এই সেকেন্ডে, অর্থাৎ ডান দিকের সাইডে যে ধারাগুলো আছে, যে সংখ্যাগুলো আছে, ওই সংখ্যাগুলোর ভিতরে উপরের সংখ্যাটা বড় আছে নাকি ছোট। এটা সাধারণভাবে বিয়োগ করতে গেলে যেরকম উপরে বড় থাকতে হয়, বা যদি ছোট থাকে তাহলে বড় বানাইতে হয়, এই অঙ্কের ভিতরও একইভাবে করতে হবে। তো আমরা প্রথমে দেখব যে দুইটা সংখ্যার ভিতরে উপরে যে সংখ্যাটা আছে এটা কি বড় আছে না ছোট আছে। তো আমরা এদিকে লক্ষ্য করলে দেখতে পাই যে উপরে আছে 13, নিচে আছে 47। এখন হচ্ছে উপরের সংখ্যাটা ছোট দেখাচ্ছে, নিচেটা বড়। আমরা জানি কোনোভাবেই উপরে যদি ছোট থাকে, নিচে যদি বড় থাকে, সেক্ষেত্রে আমরা বাদ দিতে পারি না। সেক্ষেত্রে আমাদের কী করতে হয়, সাধারণ অঙ্ক যখন করি তখন এই সংখ্যাগুলোর সাথে হাতে এক ধরে বড় বানাইতে হয়। কিন্তু এই ঘন্টা, মিনিট, সেকেন্ডের বেলায় আমাদেরকে ওখানে হাতে এক ধরা যায়। পরে একটা ধারণ ক্ষমতা আছে, অঙ্কের একটা নিয়ম আছে, আলাদা আলাদা অঙ্কের একটা আলাদা নিয়ম থাকে। সেই অনুযায়ী এই ছোট সংখ্যাটাকে আমাদের 60 সেকেন্ড যোগ করে ওকে বড় বানাইতে হবে। তাহলে দেখো, আমরা প্রথমে এই ছোট সংখ্যাটাকে, ছোট সেকেন্ডকে বড় সেকেন্ডে রূপান্তর করব, ওর সাথে 60 সেকেন্ড যোগ করি। তাহলে দেখো 13, তার সাথে যোগ করতেছি 60 সেকেন্ড। একটা কথা সবসময় মনে রাখতে হবে, সাইডে যদি যোগ চিহ্ন থাকে এবং উপরে নিচে যেখানেই শূন্য থাকুক না কেন, যোগ ফলে শূন্য বাদে যে সংখ্যাটা থাকবে ওইটাই থাকবে। তাহলে এখানে 3 আছে, এখানে শূন্য আছে, তাহলে আমার যোগ ফলে 3-এর সাথে যদি আমরা শূন্য যোগ করি সেক্ষেত্রে আমার 3 হয়। 6 আর 1-এর সাথে যোগ করলে হয় 3 হবে। তার মানে বোঝাচ্ছে যে উপরে এখানে 13 সেকেন্ড আসছিল, সেই সেকেন্ডটাকে আমরা বড় বানাইয়া 73 সেকেন্ড পেলাম। এখন আমাদেরকে চিহ্নটা দিছে বিয়োগ, তার মানে বাদ দিতে হবে। নিচে যে সংখ্যাটা আছে ওইটা আমরা যে এখন বড় বানাইলাম ওইটা থেকে বাদ দিতে হবে। তার মানে বোঝাচ্ছে যে 73 থেকে আমরা 47কে বাদ দিব। এখন 73 থেকে 47কে বাদ দিয়ে দিই, যা হবে ওইটাই হবে সেকেন্ডের ফলাফল। তো এখানে এখন যে বিয়োগটা করব, এটা নর্মাল যে সাধারণ বিয়োগটা আছে ওই বিয়োগটাই করব। যদি উপরে ছোট থাকে তাহলে হাতে এক ধরে বড় বানাবো। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে 3 আছে, এখানে 7 আছে, অর্থাৎ উপরে ছোট নিচে বড়। তাহলে আমরা এখানে মনে মনে হাতে এক দিয়ে বড় বানাবো 13। এখন নিচে আছে 7। আমাদের বিয়োগ অঙ্ক করার নিয়ম হচ্ছে নিচে যে সংখ্যাটা থাকবে তারপরের থেকে গুণে আমাদের উপরে যে সংখ্যাটা বানাইছে অর্থাৎ বা আছে ওই পর্যন্ত গুনতে হবে। তো এখানে 7 আছে, আমরা গুনবো 8 থেকে। তো 8, 9, 10, 11, 12, 13, এখানে হচ্ছে 6। তো আমরা এখানে 6 বসাই। তারপর হচ্ছে এই হাতের একটা আমরা এখানে 4-এর এখানে দেবো, অর্থাৎ যদি এখানে যে সংখ্যাটা থাকুক, এখানে যদি শূন্য থাকতো তাহলে হাতের সংখ্যা এসে হয়তো 1, এখানে যদি 1 থাকতো তাহলে ওই হাতের সংখ্যাটা এসে হয়তো 2, অর্থাৎ এখানে 4 আছে, ওই হাতের সংখ্যাটা এসে হবে 5। তো উপরে দেখতে পাচ্ছি যে 7 আছে, তার অর্থাৎ 5-এর থেকে 7 হচ্ছে বড়। তো আমরা করবো যে 5 আছে 6 থেকে গুনবো। কেন? কারণ আমরা জানি বিয়োগ অঙ্ক করতে গেলে নিচে যে সংখ্যাটা থাকে অর্থাৎ যা দিয়ে আমরা বাদ দিব ওই সংখ্যার পরের সংখ্যা দিয়ে গুনতে হবে, তাহলে অঙ্কের সমাধান। তো এখানে 4 আছে, হাতের একাশে হলো 5, তাহলে আমরা 5 আছে 6 থেকে গুনবো 7 পর্যন্ত। 6, 7, এখানে হচ্ছে 2। এই যে 26 পেলাম, এই 26টাই হবে আমাদের আজকে সেকেন্ডের সমাধান। 2nd
সেকেন্ডের সমান। এখানে হবে 26, আমরা 26 হয়েছে 26। তো এখন এই যে আমরা 60 সেকেন্ড যোগ করলাম, এই সংখ্যাটার সাথে যে 60 সেকেন্ড যোগ করলাম, এই সেকেন্ড যুক্ত করে যে আমরা বড় বানাইলাম, এখন সেটাকে আমার ফেরত দেবার পালা। এখন কথা হচ্ছে যে আমার এই 60টা তো ছিল সেকেন্ড, কিন্তু অপরবর্তী ঘরটা হচ্ছে মিনিট। আমি চাইলে সরাসরি 60 সেকেন্ড এখানে যুক্ত করতে পারবো না। কেন? কারণ নিয়মের বাইরে আমাকে যাওয়া যাবে। এই কারণে আমরা একটা অঙ্কের শুরুতেই, বইয়ের অধ্যায়ের শুরুতে আমরা একটা জিনিস পড়ছি, সেটা হচ্ছে যে 1 মিনিট সমান, আমরা পড়ছি 1 মিনিট সমান 60 সেকেন্ড। সেই হিসেবে যেহেতু আমার এখানে 60 সেকেন্ড আছে এবং এই ঘরটা হচ্ছে মিনিটের ঘর, আমি চাইলে এই 60 সেকেন্ডকে 1 মিনিটে রূপ দিতে পারি। আমার সেটাই করতে হবে। ওই 60 সেকেন্ডকে 1 মিনিট ধরে এটার সাথে যুক্ত করতে হবে, তার মানে যোগ করতে হবে, ফেরত দিতে হবে। তো দেখতে পাচ্ছি আমরা যেখানে 60 সেকেন্ড ছিল, এই 60 সেকেন্ডে আমরা 1 বানাইয়া এখন এখানে 47 আছে, সরাসরি এটার সাথে যুক্ত করব। তো সরাসরি যদি আমরা 47-এর সাথে 1 যোগ করি, সেই ক্ষেত্রে পাওয়া যায় 48। আমি দেখলাম 48 এক জায়গায়। এখন এই অংশটা মুছে দিই, এটা আমার প্রয়োজন নাই। আচ্ছা, এখন হচ্ছে এখানে আমি 47 আছে আর লিখলাম 48। কেন লিখলাম? এই যে এখানে যে ছোট সংখ্যাটা ছিল, এটার যে আমরা 60 সেকেন্ড দিয়ে বড় বানাইলাম, ওই 60 সেকেন্ড আমি সরাসরি এখানে আনতে পারবো না। এই জন্য ওই 60 সেকেন্ডকে মিনিট ধরে আমি এখানে যুক্ত দিলাম। তাহলে আমার এখানে 47 আছে, ওই হাতের রেখা হিসাবে হলো 48। এখন হচ্ছে আবার খেয়াল করতে হবে উপরে ছোট আছে নাকি বড়। তো উপরে এখান বড় আছে, কি রকম বড়? আমি যদি এটা এইখানে লিখি তাহলে মনে হয় সুবিধা হবে। আমার এটা বাদ, মনে মনে এটা বাদ, আমি এটা এখানে লিখলাম বুঝার জন্য, এটা আমি লিখলাম তাতে সুবিধা হবে। এখন আমার এটার সাথে কোনো কাজ নাই, এটার সাথে আমার কোনো কাজ নাই। আমার কাজ হচ্ছে এখন 25 আর হচ্ছে 48, এই দুটার সাথে আমার এখন কাজ। এখন এই দুইটা এটার ভিতরে দেখতে হবে যে উপরের সংখ্যাটা কি বড় আছে নাকি ছোট আছে। যদি উপরে ওইটার মতো ছোট থাকে তাহলে ওইটার সাথে নিয়ম অনুযায়ী 60 মিনিট এবার যুক্ত করতে হবে। তখন যুক্ত করলাম 60 সেকেন্ড, এখন যুক্ত করতে হবে 60 মিনিট। কেন? কারণ এটা ধারা এটাই হচ্ছে মিনিট। ওটা ছিল লেভেলটা ছিল সেকেন্ডে, এখনকার লেভেলটা হচ্ছে মিনিটে। তাহলে দেখো এখানে হচ্ছে 25, এখানে বানাইলাম 48। তার মানে বোঝা যাচ্ছে উপরের সংখ্যাটা ছোট, নিচেটা বড়। আমরা একইভাবে এখন ওখানে 60 সেকেন্ড যুক্ত করছি, এখন এটার সাথে 60 মিনিট যুক্ত করব। তাহলে দেখো 25, তার সাথে আমরা যুক্ত করবো 60। তো ওইটার মতোই, আগের মতোই শূন্যর সাথে যে কোনো সংখ্যা যোগ করলে যোগফলে ওই সংখ্যাটাই আসে। তো আমরা শূন্যর সাথে 5 যোগ করতেছি, অর্থাৎ 5-এর সাথে 0 যোগ করতেছি, একই কথা। এখানে 5 বসবে, এখানে 2 আর 6 আছে, এখানে 2 আছে, তাহলে 6 আর 2 হচ্ছে 8। এখন পেলাম 85। তার মানে এখন আমার যে এখানে যে 25 ছিল, এটা ছিল ছোট, আমি এই ছোট সংখ্যাটাকে বড় বানাইলাম নিয়ম অনুযায়ী। এখন আমার এই 85 থেকে 48 বাদ দিতে হবে, 47 না, কারণ আমি 47 আগে কেটে দিচ্ছি। কেন? কারণ ওখানকার সংখ্যাটাই সেখানে বেড়ে গেছে, সংখ্যা পরিবর্তন হয়ে গেছে। তো আমি দেখো এখন এই 48কে নিচে লিখে বিয়োগ করব। ওই আগের মতোই সাধারণ বিয়োগ করবো। এখন 5 থেকে 8 যায় না, কেন যায় না? কারণ 5 হচ্ছে ছোট, 8 হচ্ছে বড়। এই কারণে আমরা মনে মনে এখানে একটা 1 দিই, তাহলে হবে 15। 15 থেকে 8 বাদ দিতে হবে। বাদ দেওয়ার নিয়ম হচ্ছে নিচে যে সংখ্যাটা থাকবে তারপরে থেকে গুনতে হবে। তো এখানে 8 আছে, আমরা গুনবো 9 থেকে কত পর্যন্ত? 15 পর্যন্ত। 9, 10, 11, 12, 13, 14, 15 হলো 7। আমরা এখানে 7 লিখলাম। এখন এই হাতের একটা এখানে দিয়ে নিই। আমরা একটু আগে বললাম যে হাতের সংখ্যা এখানে এসে যুক্ত হয়ে যায়, যোগ হয়। তো এখানে 4 আছে, ওই হাতের রেখা এসে হবে 5, অর্থাৎ উপরে আছে বড়, নিচে আছে ছোট। আমাদের বিয়োগ করতে কোনো ঝামেলা নাই। এখন 5 আছে, আমরা 6 থেকে 8 পর্যন্ত গুনব। 6, 7, 8, এখানে হচ্ছে 3। এখন এটা হচ্ছে মিনিটের সমাধান। আমরা এই সংখ্যাটা এখন লিখব মিনিটের। এখন আমি এটা মুছে, এই সংখ্যাটা এখন মুছে, এখন এটা প্রয়োজন।
ওটা আমি দিয়েছিলাম বোঝার জন্য, আমি এটা মুছে দিলাম। আমি এখানে একটু মুছে দিলাম, আমার এখানকার ঝামেলা শেষ। এখন ওই পুনরায় আগের মতোই একটু খেয়াল করে দেখো, আমার কিন্তু এখানে ছোট ছিল, আমি কিন্তু বড় বানাইছি। এই যে বড় বানাইলাম 60 মিনিট যুক্ত করে, এখন এই 60 মিনিট সমান 1 ঘন্টা বানাতে হবে। কেন? কারণ এখানকার ঘন্টা হচ্ছে, এখানকার লেভেলটাই হচ্ছে ঘন্টা, তো এখানকার লেভেলটাই হচ্ছে ঘন্টা। তো আমরা আরেকটা কথা মনে রাখতে হবে, এখানে কিন্তু দিন নাই। যদি দিন থাকতো তাহলে ঘন্টা 24-এর উপরে যেতে পারতো না। যেহেতু আমার এখানে দিন নাই, তাই ঘন্টা আমার যা খুশি হতে পারে আমি বসাতে পারবো, কোনো ঝামেলা নাই। তাহলে দেখো এই 60 মিনিট, এখন আমি যে ধার নিয়েছিলাম বড় বানানোর জন্য, এখন ওটা আমি ফেরত দিব, এটা তো মিনিট। তো এখানে একটু দেখতে সমস্যা হয়েছে, এখানে তো 37, এখানে আমি 38 দিয়েছিলাম। তো দেখো এখন যে কথাটা বললাম, এখানে যে আমরা ছোট সংখ্যারে বড় বানাইলাম 60 যুক্ত করে, এই 60 মিনিটকে আমরা এখন রূপান্তর করব 1 ঘন্টায়। কেন? কারণ এখানে লেভেলটা হচ্ছে মিনিটের, এই মিনিটটাকে আমরা ঘন্টা বানাইয়া এখন ঘন্টার জায়গায় ফেরত দেবো। তাহলে এই এক আইসে এখানে সরাসরি দিয়ে আমরা এই একের সাথে যুক্ত করি, যেহেতু আমাদের আর কোনো কিছু ঝামেলা নাই। তো এখানে এই একটা এসে এই একের সাথে যুক্ত হলে হবে 2, উপরে আছে 3, তাহলে 3 থেকে যদি আমরা 2 বাদ দিই সেক্ষেত্রে পাই 1। আর এখানে আছে 1, এখানেও আছে 1, একে থেকে 1 চলে গেলে 0, অর্থাৎ আমার সমাধান এখানে শেষ। তো এখন কাজ হচ্ছে, যেখানে যেখানে ঘন্টা আছে সেখানে ঘন্টা লিখতে হবে, যেখানে মিনিট সেখানে মিনিট লিখতে হবে, যেখানে সেকেন্ড সেখানে সেকেন্ড লিখতে হবে। তো আমি এই কাজটা করি। তো এখানে ঘন্টা, এখানে মিনিট, এখানে সেকেন্ড, যেহেতু 8 বানায় তাই একটা সেকেন্ড লেখা একটু ডট দিচ্ছি। এখন আমি চাইলে উত্তর দিতেও পারি, নাও দিতে পারি, সেক্ষেত্রে আমরা উত্তর দিয়ে নিই ভালো দেখার জন্য। এক ঘন্টা 37 মিনিট সেকেন্ড। শেষে দাঁড়িয়ে দিতে হবে, যদি উত্তর কোনো অঙ্কের উত্তর আসলেই আমাকে এখানে দাঁড়িয়ে দিতে হবে। তো আজকের অঙ্ক এই পর্যন্তই ছিল, আশা করি খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি। তোমরাও যদি একবার না বোঝো বারবার দেখবা, কারণ একবার কোনো কিছু দেখলে হুট করে সেটা মাথায় আয়ত্তে আসে না, এই জন্য বারবার দেখার চেষ্টা করতে হবে, কোনটা থেকে কীভাবে কোনটা কোথায় যুক্ত করলাম, কোনটা থেকে কোনটা নিয়ে আসলাম, এটা আমি পুঙ্খানো দেখাই দিলাম একটা একটা করে। তোমরা যদি এটা ভালোভাবে খুব দেখো তাহলে আশা করি এই অঙ্কের বিয়োগ অঙ্কের ভিতরে কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। তো এই অঙ্কটা তোমরা বেশি বেশি শেয়ার করে দেবা, তাতে কী হবে, যারা দেখবে তারাও উপকৃত হবে, আর এর দ্বারা তুমিও সবের ভাগী হবে। কেন? কারণ তোমার দ্বারা কেউ একজন উপকৃত হচ্ছে। তো ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।